ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 ম্যাথামেটিক্স। আমার আজকের ভিডিওয় ক্রামার্স রুল প্রয়োগে অজ্ঞাত রাশি যুক্ত সহসমীকরণের সমাধান করে দেখানোর কথা আছে। কতগুলো উদাহরণের সাহায্যে সেগুলো আমি আজকে করব, তোমরা দেখতে থাকো। প্রথম উদাহরণ হিসাবে আমরা নিলাম x plus 3y is equal to 3 এক নম্বর, y plus 3z is equal to 7 দু নম্বর ইকুয়েশন, z plus 4x is equal to 2 তিন নম্বর ইকুয়েশন। একটা সমীকরণ তন্ত্র নিলাম, এটাকে ক্রামার্স রুল প্রয়োগে আমরা সমাধান করে দেখাবো। দেখতে পাচ্ছ এটা এ সিস্টেম অফ নন হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনস। এসো পদ্ধতি অনুযায়ী সমাধানটা করি। সলিউশন, ডেল্টা বা ডি তোমাদেরকে বলেছিলাম, এটা হবে সহগগুলো নিয়ে তৈরি ডিটারমিনেন্ট, তার ভ্যালুটা নির্ণয় করব। দেখো, সহগ এক্স 1, এখানে এক্স 0, এখানে এক্স 4, ওয়াই 3, ওয়াই 1, এখানে ওয়াই 0, জেড 0, জেড 3, এখানে জেড 1। এর ভ্যালুটা বের করি, তাহলে এটা কত হবে 1, 1 বিয়োগ 0, 0 ইন্টু 3 গুণ করলে 0, -3, এবার এই কলম এইটা রোটা বাদ দাও, 0 -12 প্লাস 0 ইন্টু 0 -4, এটা তো 0 হয়ে যাবে টার্মটা। এটা হচ্ছে কত 1 প্লাস 3 বার 36 ইজিক্যাল টু 37 নন 0। তাহলে দেখো, ক্রামার্স রুলের নন হোমোজিনিয়াস ইকুয়েশানে যদি সহগ নিয়ে তৈরি আননোনসের সহগ নিয়ে তৈরি ডিটারমিনেন্টের ভ্যালু যদি নন জিরো হয়, তাহলে তখন বলতে পারি যে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসের একটা ইউনিক সলিউশন বা অবিকল্প সমাধান আছে। তখন এই সমাধান বের করার জন্য আমরা কি করেছিলাম, ডেল 1 বা d1 যা বলবে, এইটা তখন এটাও একটা ডিটারমিনেন্ট তৈরি করেছিলাম। এক্সের যে সহগ সেগুলোকে রিপ্লেস করে বাই কনস্ট্যান্ট টার্ম। এখানে কনস্ট্যান্ট টার্ম কি আছে, 3, 7, 2, দেখো 3, 7, 2। তাহলে এইবার যা আছে বাকিগুলো তাই লিখব। এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করব, 1 বিয়োগ 0 -3, 7 বিয়োগ 6 প্লাস 0, এই টার্মটা 0 বিয়োগ 2 স্বাভাবিকভাবেই 0 হবে, এটা 3, এটা কত হচ্ছে, এখানেও 3 আসছে দেখো, তার মানে 0। একই রকমভাবে ডেল 2 বা d2 বের করব। এখানে কি করব, ওয়াই এই আননোনসের যে সহগগুলো সেই কলমটাকে রিপ্লেস করব বাই কনস্ট্যান্ট টার্ম। দেখো, তাহলে এই ডিটারমিনেন্ট থেকে ডিটারমিনেন্টে 1, 0, 4 ওয়াইয়ের যে সহগগুলো আছে এইগুলো কনস্ট্যান্ট টার্ম দিয়ে রিপ্লেস করব। তাহলে হচ্ছে 3, 7, 2, 7, 2। জেডের যেটা আছে, জেডের সহগে সে কলমটা ওই রকমভাবেই থাকবে। এবার এর ভ্যালু নির্ণয় করবো, 1,
7 বিয়োগ 6 -3, এটা বাদ যাচ্ছে, 0 বিয়োগ 12, 0 বিয়োগ 12, এই টার্মটা স্বাভাবিকভাবেই 0 হয়ে যাচ্ছে, না করলেও হয়। 1 3 12 36, তার মানে 37, এটা 37 দাঁড়ালো। বেশ, তাহলে এবার কি করব, ডেল 3 পদ্ধতিগত দিক থেকে আমরা এইরকমভাবেই করব। এই ক্ষেত্রে যে ডিটারমিনেন্টটা তৈরি হবে আমরা জানি কি করব, সেই ক্ষেত্রে জেডের যে সহগগুলো সেগুলো রিপ্লেস করে দেবো কনস্ট্যান্ট টার্ম দিয়ে এই ডিটারমিনেন্ট থেকে। দেখো 1 0 4 3 1 0, জেডের সহগটা রিপ্লেস করব কনস্ট্যান্ট টার্ম দিয়ে, তার মানে 3 7 2, এর ভ্যালু বের করো। 2 বিয়োগ 0 বিয়োগ 3, 0 বিয়োগ 28, 0 বিয়োগ 28 প্লাস 3, 0 বিয়োগ 4, এটা কি হচ্ছে 2 প্লাস 3 আসছে 24 4, হাত থেকে 2, 3 2 6 2 8, আর এটা হচ্ছে 3 4 12, এইটা সমান দেখো 74, যোগ করলে 74, 10 84 থেকে বাদ দিলে 74। তাহলে এবার আমি দেখো আমার পদ্ধতিগত দিক থেকে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 বেরিয়েছে। তাহলে এবার এক্স ওয়াই জেড এদের ইউনিক যে সলিউশনটা পেয়ে যাব। অতএব এক্স সমান ডেল 1 বাই ডেল ইজ ইকাল টু, বলো ডেল 1 কি বেরিয়েছে 0, 0, ডেল কত বেরিয়েছে 37, 0, ওয়াই সমান কি, ওয়াই সমান ডেল 2 বাই ডেল, ডেল 2 বাই ডেল, ডেল 2 কি আছে 37, 37 সমান 1, আর জেড সমান কি, জেড সমান হচ্ছে ডেল 3 বাই ডেল, ডেল 3 কত 74, 74 বাই 37, 2, সলিউশন পেয়ে গেলাম। এক্স সমান 0, ওয়াই সমান 1, জেড সমান 2, এক্স 0, ওয়াই 1, জেড 2, ইউনিক সলিউশনস of the giving system of linear equations, non-homogeneous linear equations। ঠিক আছে, এইবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইকুয়েশন 3টি দেওয়া আছে, এগুলো আসলে 3টি সমতলের ইকুয়েশন। এবার এই সমতল 3টি গ্রে, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, এরা একটা কমন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, সুতরাং ওই বিন্দুতে ওদের একটা সাধারণ সমাধান আছে, যেটা এক্স ওয়াই জেড দিয়ে এখানে বোঝানো হয়েছে। তাহলে দেখতে পেলাম যে এই সমতল 3টি একটা ইউনিক সলিউশন এক্স ওয়াই এবং জেড। এক্সাম্পল 2, example 2, x plus 4y minus 2z is equal to 3, 3x plus y plus 5z is equal to 7, 2 নম্বর, 2x plus 3y plus z is equal to 5, 3 নম্বর, কি দেখো x plus 4y minus 2z is equal to 3,
3x plus y plus 5z is equal to 7, 2x plus 3y plus z is equal to 5. দেখো এটা হচ্ছে কিন্তু a system of non-homogeneous linear equations. সলিউশন পদ্ধতি একই। দেখি সেই পদ্ধতি প্রয়োগ করে এই সমীকরণ তন্ত্রের কি রেজাল্ট আমরা পাই, অর্থাৎ কি সমাধান আমরা পাই। দেখা যাক সলিউশন। ডেল্টা বা ডি ইজ ইকুয়াল টু সহগ নিয়ে তৈরি ডিটারমিনেন্ট 1, 3, 2, y এর ক্ষেত্রে 4, 1, 3, z -2, 5, 1। দেখো 1, 3, 2, 4, 1, 3, -2, 5 and 1, -2, 5 and 1। বেশ, এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করি। 1 বিয়োগ 15 -4, 3 বিয়োগ 10 প্লাস -2, 3 থেকে 9 বিয়োগ 2, 9 বিয়োগ 2, 9 বিয়োগ 2, 1 বিয়োগ 15, 1 minus 15, 3 minus 10, 9 minus 2 কত হচ্ছে? -14 প্লাস 28 মাইনাস 14, তাহলে এটা 0, এটা 0। তাহলে 0 যদি হয় নন হোমোজিনিয়াস ইকুয়েশনের ডেল যদি 0 হয়ে যায়, তখন আমরা কি বলতে পারি? বলতে পারি দ্য সিস্টেম অফ ইকুয়েশন মে অর মে নট বি কনসিস্টেন্ট, মানে এটা সঙ্গত হতে পারে অথবা সঙ্গত নাও হতে পারে, তাই না? দিয়ে গিভিং সিস্টেম of equations may or may not be consistent হ্যাঁ, কনসিস্টেন্ট, ঠিক আছে। গিভিং সিস্টেম অফ ইকুয়েশনস মে অর মে নট বি কনসিস্টেন্ট, অর্থাৎ এই যে প্রদত্ত সমীকরণ তন্ত্র, এই প্রদত্ত সমীকরণ তন্ত্র সমাধানযোগ্য হতে পারে, নাও হতে পারে, অর্থাৎ সঙ্গত হতে পারে, নাও হতে পারে। সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে? পরবর্তী যে ধাপগুলো, সেই ধাপগুলো অনুসরণ করতে হবে। তোমরা জানো যে এই সিস্টেম যদি ডেল্টা যদি 0 হয়ে যায়, আমরা del 1, del 2, del 3 এইখানে যাব। যদি একটা নন জিরো হয়ে যায় সমাধান নেয়, আর যদি সবগুলো নন জিরো হয় তাহলে হবে তোমার সবগুলো যদি সমাধান সবগুলো যদি 0 হয়ে যায় তখন অসংখ্য সমাধান থাকতে পারে, আবার নাও থাকতে পারে, তাই না? এই যে আমি এখানে এইবার দেখো ডেল বের করি, del 1 বের করি। del 1 বের করা, তার মানে কনস্ট্যান্ট টার্ম দিয়ে আমি এক্সের যে সহগ, সেই সহগের যে টার্মগুলো সেগুলো বাদ দিয়ে দেবো। দেখো কনস্ট্যান্টটা 3, 7, 2, সরি 3, 7, 5, 3, 7, 5, তাই না? আর বাকিগুলো দেখো অভিন্ন থেকে যাবে। 3 -2, 5, 1, এর ভ্যালুটা কি হচ্ছে? দেখো 3, 1 বিয়োগ 15, তাই না? -4, 7 বিয়োগ 25, 25, তাই না? আর এটা হচ্ছে প্লাস -2, 21 বিয়োগ 5 ইজ ইকাল টু, দেখো ঠিক লিখেছি, 3, 1 বিয়োগ 15, -4, 7 বিয়োগ 25, হ্যাঁ, -2, 3, 7, 21 বিয়োগ 5, ঠিক আছে। এটা কত হচ্ছে? 14,
3 × 4 = 42, এটা কত হচ্ছে -4 × 18 72, 4 18 72, আর এটা হচ্ছে কত দেখো 16 16 16 × -2 16 × -2 -32, তাহলে এটা কি দাঁড়ালো দেখো -74 + 72 = -2 নন জিরো। তাহলে এবার কি দাঁড়ালো, কোনো সলিউশন নাই, ডেল জিরো হলো কিন্তু del 1 ≠ 0 হলো। সুতরাং এই ইকুয়েশনটায় গিভিং সিস্টেম অফ ইকুয়েশনের কোনো রকম সমাধান নাই, ঠিক আছে, প্রদত্ত সহ সমীকরণগুলির কোনো সমাধান নাই। অতএব প্রদত্ত সহ সমীকরণ তন্ত্রের কোনো সমাধান নেই। The giving system of linear equation has no solution. ঠিক আছে, তাহলে এই প্রদত্ত সমীকরণগুলির কোনো সমাধান পেলাম না, তাহলে এগুলো হচ্ছে সমতলের ইকুয়েশন, কোনো সমাধান পাইনি। সমতলের কোনো যদি সাধারণ সমাধান যদি আমি না পাই, সেক্ষেত্রে এই সমতলগুলির অবস্থান কীরূপ হতে পারে সেগুলো আমি এখানে চিত্র আকারে দেখালাম, সেগুলো ABC এরকম হবে। এই আর একটা টাইপ আমি ইকুয়েশন নিয়ে তোমাদেরকে সলিউশন করে দেখালাম, যে ক্যামারসুলের যে শর্ত, সেই শর্ত প্রয়োগে দেখালাম যে এই ধরনের ইকুয়েশনগুলোর কোনো রকম সমাধান থাকবে না। এবার এসো 3 নম্বর এক্সাম্পল। 3 নম্বর এক্সাম্পল, x - y + 3z = 6 1, x + 3y - 3z = 4 2 নম্বর, 5x + 3y + 3z = 10 3 নম্বর। আর একবার বলি, x - y + 3z = 6, x + 3y - 3z = -4 -4, 5x + 3y + 3z = 10। তাহলে একই পদ্ধতি অবলম্বন করব সলিউশন। দেখো, ডেল বা ডি সহগ নিয়ে তৈরি ডিটারমিনেন্ট 1 1 5 -1 3 3 3 -3 3। দেখো তো ঠিক লিখলাম কি, দেখো 1 সহগ 1 সহগ 5 সহগ -1 সহগ 3 সহগ 3 সহগ 3 3 -3 3। বেশ, এর ভ্যালু বের করি। 1 9 + 9 -1 3 + 15 3 × 5 = 15 +3 3 × 1 = 3 3 × 5 = 15 18 + 18। দেখো -15 + 3 -12 3 × -12 -36 = 0। তাহলে ডেল = 0 হলো। এবার কি করব, del 1 বা d1 কি করব, x এর যে সহগ সেই সহগগুলোকে কনস্ট্যান্ট টার্ম দিয়ে রিপ্লেস করে দেবো। 6 - 4 10, 6 - 4 10, বাকি অভিন্ন থাকবে, বাকি কলমগুলো অভিন্ন থাকবে। 3 - 3 3। এই ডিটারমিনেন্টের ভ্যালু নির্ণয় করো। 6
9 প্লাস 9 মাইনাস মাইনাস 1, এইটা গেল এইটা গেল, মাইনাস 3 4 12, মাইনাস 12 প্লাস 13 প্লাস 30, মাইনাস 12 প্লাস 30 প্লাস 3, মাইনাস 3 4 12 মানে মাইনাস 12, মাইনাস 12 মাইনাস 30, দেখো মাইনাস 12 মাইনাস 30, মাইনাস 12 মাইনাস 30, বেশ এটা কত হচ্ছে 6 ইন্টু 18 প্লাস 1 ইন্টু 18 প্লাস 3 ইন্টু মাইনাস 42, দেখো তো 6 48, 8 হাতে থাকে 4 6 108, 108, 18 বিয়োগ 3 দুগুণে 6 3 4 12, 126, এইটা কত হবে 126, 126 মাইনাস 126 ইকুয়াল টু 0, দেখো ডেল 1 0 হলো, তাহলে কি করব পরে ডেল 2 বের করো, ডেল 2 বা d2, এইবার কি করব d2 যখন তখন y এর যে সহগগুলো সেই সহগগুলোকে কনস্ট্যান্ট টার্ম দিয়ে রিপ্লেস করব, দেখো 1 1 5 1 1 5, এই টার্মগুলো কনস্ট্যান্ট টার্ম দিয়ে রিপ্লেস করব, 6 মাইনাস 4 6 মাইনাস 4 10, জেড জেডের যে কলম সেটা এরকমই থাকলো, এবার ভ্যালু বের করো 1 মাইনাস 12 প্লাস 30 মাইনাস 6 মাইনাস 6, 3 প্লাস 15 প্লাস 3, 10 প্লাস 20, কি দাঁড়ালো 18, 6 ইন্টু 18 6 ইন্টু 18, তাহলে কত হচ্ছে এটা 108 হবে, 108, 6 48 8 হাতে গেছে 108, 108 প্লাস 3 ইন্টু 30, তাহলে কি দাঁড়ালো 90 প্লাস 18, 108, 108 মাইনাস 108 ইজিক্যাল টু 0, বেশ তাহলে পরবর্তী ধাপ কি ডেল 3 বার করবো, দেখো ডেল 3 কি আসছে, ডেল 3 বা d3 কি আসে, দেখো এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে যে এই আননোনসের যে কোএফিসিয়েন্টসগুলো সহগগুলো সেগুলোকে কি করব রিপ্লেস করব কনস্ট্যান্ট টার্ম দ্বারা, দেখো এই ডিটারমিনেন্টে এসো 1 1 5 মাইনাস 1 3 3, তাহলে এই জেডের যে কলামটা কনস্ট্যান্ট টার্ম বসাবো 6 মাইনাস 4 10, 6 মাইনাস 4 10 ইজিক্যাল টু 1 30 প্লাস 12 মাইনাস মাইনাস 1 মাইনাস মাইনাস 1, এইটা এটা বাদ গেল, রো কলম বাদ গেল, তাহলে 10 প্লাস 20 প্লাস 6 3 মাইনাস 15 3 মাইনাস 15, বেশ এবার দেখো 42, এটা প্লাস হবে প্লাস 30 প্লাস 30, তাই তো, হ্যাঁ আর এটা হচ্ছে 12, 6 ইন্টু মাইনাস 12 মাইনাস 72 ইজিক্যাল টু 0, তাহলে কি এসে গেল কি ডেল ইজিক্যাল টু ডেল 1 ইজিক্যাল টু ডেল 2 ইজিক্যাল টু ডেল 3, মানে কি এর
সমাধান থাকতে পারে, সমাধান নাও থাকতে পারে। যদি সমাধান থাকে তাহলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস পাবো, ঠিক আছে? সেটা এবার আমাকে দেখতে হবে। যেহেতু অতএব ডেল ইজ ইকাল টু ডেল ওয়ান ইজ ইকাল টু ডেল টু ইজ ইকাল টু ডেল থ্রি ইজ ইকাল টু জিরো। সো দ্য given system of equations may or may not be consistent. সুতরাং এই যে প্রদত্ত সমীকরণতন্ত্র সঙ্গত বা অসঙ্গত হতে পারে, সঙ্গত হতে পারে বা নাও হতে পারে। তাহলে অতএব প্রদত্ত সমীকরণতন্ত্র সঙ্গত বা সঙ্গত হতে পারে বা নাও পারে, এক্ষেত্রে আমাকে কি করতে হয়? এক্ষেত্রে আমি ওই যে গিভিং সিস্টেম অফ ইকুয়েশনস তার থেকে দুটো ইকুয়েশনকে ফার্স্ট ধরে নিই। হ্যাঁ, ধরে নিয়ে আমি বলতে পারবো কি হবে। আচ্ছা, এবার আমি এটা মুছব। এটা মুছলে আমার দরকার হবে সিস্টেম অফ ইকুয়েশনস। আচ্ছা, let us consider the first two equations. প্রথম দুটো ইকুয়েশনকে আমরা বিবেচনায় নিয়ে আসছি। হ্যাঁ, let us consider the first two equations. প্রথম ইকুয়েশন x বিয়োগ y প্লাস 3z ইজ ইকাল টু 6, তাই না? আর দ্বিতীয় ইকুয়েশনটা আছে x প্লাস 3y মাইনাস 3z ইজ ইকাল টু -4। এই দেখো, x মাইনাস ওয়াই প্লাস 3z ইজ ইকাল টু 6 আর x প্লাস 3y মাইনাস 3z ইজ ইকাল টু -4। এটা প্রথম দুটো ইকুয়েশন। এই ক্ষেত্রে যে কোনো একটা আননোনকে আমি একটা আরবিটারি নাম্বার দিয়ে আরবিটারি নাম্বার বসাবো। আরবিটারি নাম্বার দিয়ে ওটাকে ধরো একটা নাম্বারে পরিণত করে নেবো। কীরকম? লেট z is equal to c আরবিটারি নাম্বার, এনি নাম্বার, ঠিক আছে? তাহলে তখন দেন উই গেট কি পাই দেখো তো, দেন উই গেট প্রথম ইকুয়েশনটা হয়ে যায় x বিয়োগ y প্লাস 3c ইজ ইকাল টু 6, হ্যাঁ, ইমপ্লাইজ x বিয়োগ y ইজ ইকাল টু 6 বিয়োগ 3c। এটাকে 4 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, ঠিক আছে? আর দ্বিতীয় ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি দেখো, x প্লাস 3y মাইনাস 3c ইজ ইকাল টু -4। তাহলে এটা কি দাঁড়ালো? x প্লাস 3y ইজ ইকাল টু 3c -4। এটাকে 5 নম্বর দাও, 5 নম্বর দাও, ঠিক আছে? এইবার কি করব? সেই পদ্ধতি দুটো ইকুয়েশনের ক্ষেত্রে ডি বের করব। এক্ষেত্রে ডি কি হচ্ছে দেখো, নাও ডি ইজ ইকাল টু ডেল বা ডি ইজ ইকাল টু কি হচ্ছে 1 1 মাইনাস 1 3, তাহলে 3 প্লাস 1 4 নট ইকুয়াল টু 0। সলিউশন পাবো এবং ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে, ঠিক আছে? তো তাহলে তার ক্ষেত্রে ডেল 1 ডেল 2 বার করবো, কারণ এর দুটো ইকুয়েশন ডেল 1 ডেল 2 বেরোবে। দেখো ডেল 1টা কি হচ্ছে, ডেল 1 কি এক্সের যে সহগ, সেই সহগগুলোকে আমি কনস্ট্যান্ট টার্ম দ্বারা রিপ্লেস করব। দেখো 6 বিয়োগ 3c, 3c বিয়োগ 4, আর এখানে -1 3, তাই তো
-1 3, তাহলে ইজিক্যাল টু 18 বিয়োগ 9c বিয়োগ বিয়োগ নয় মাইনাস আর মাইনাস প্লাস প্লাস 3c, তাই তো, -4। দেখো ঠিক আছে কি, দেখো তো 3 6 18 -9c প্লাস 3c -4 ইজিক্যাল টু কি দাঁড়ায়, ইজিক্যাল টু 14 -6c। বেশ, del 1 পেলাম, del 2 বা d2, এক্ষেত্রে কি হবে, y যে আননোন, সেই আননোনের যে সহগ এই ডিটারমিনেন্ট আছে, সেই সহগগুলোকে কনস্ট্যান্ট টার্ম দ্বারা রিপ্লেস করব। তাহলে এখানে 1 1, এই টার্মটাকে 6 মাইনাস 3c, আর এই টার্মটাকে 3c -4, এই রিপ্লেস করলাম, তাই না। এবারে ভ্যালু বের করো, ভ্যালু হচ্ছে 3c -4 -6 প্লাস 3c, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো 6c -10, দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা দেখো, 3c -4 -6 প্লাস 3c, 6c -10, ব্যাস পেয়ে গেলাম। তাহলে এইবার x কত হবে, অতএব x ইজিক্যাল টু d1 বাই d, del 1 বাই del 1 কত বেরিয়েছে 14, 14 বিয়োগ 6c বাই 4, তার মানে 7 বিয়োগ 3c বাই 2, 2 কমন নিলে 2 2 কেটে যায়, 7 - 3c বাই 2, তাই না, 2 কমন নিলে 2 2 কেটে যায়। আর y কি দাঁড়াবে, এটা y ইজিক্যাল টু del 2 বাই del, ইজিক্যাল টু del 2 কত বেরিয়েছে বলো তো, del 2 বেরিয়েছে 6c -10 বাই 4, তাহলে এইটা ইজিক্যাল টু হবে 2 কমন নাও, তাহলে 3c -5, 3c -5 বাই 2, দুটো মান লিখলাম, x লিখলাম আর কি লিখলাম, y লিখলাম। তাহলে z কি, z সমান c ধরা আছে, c এনি নাম্বার বা c বিলংস টু r, ঠিক আছে, c এনি নাম্বার। দেখো তিনটে এক্সাম্পল আমি নিলাম ইতিমধ্যে, তিনটে এক্সাম্পলের মধ্যে আমি প্রথমটায় ইউনিক সলিউশন পেয়েছি। আমি বলেছিলাম যে যতগুলো পদ্ধতি আছে আমি সব পদ্ধতির একটা করে উদাহরণ নিয়ে তোমাদের সেগুলো করে দেখাবো, এটা আমার কথা ছিল, বলা ছিল, এবং সে অনুযায়ী আমি আজকে চেষ্টা করছি। প্রথম দেখো, প্রথম যে ইকুয়েশন, সেখানে কিন্তু আমি ইউনিক সলিউশন অবিকল্প সমাধান পেয়েছি। দ্বিতীয় ইকুয়েশন, সেখানে কিন্তু আমি কোনো সমাধান পাইনি। তৃতীয় ইকুয়েশনে অসংখ্য সমাধান পেলাম। এরপর আমার যা বলা আছে, এই সিস্টেমটা, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাই সবই আমাদের del 0 আসবে, del 1 0, del 2 0, del 3 0 মে নট বি কনসিস্টেন্ট, তার একটা উদাহরণ নেওয়া যেতে পারে। হ্যাঁ, আর হোমোজিনিয়াস ইকুয়েশনের দুটো উদাহরণ, মানে আরও তিনটে উদাহরণ নিলে আমার ক্রামারস্কুলের যে সূত্রগুলো তোমাদের বলেছিলাম, যে যে ধরনের সমাধান করা সম্ভব বলেছিলাম, সেই ধরনের সমাধান আমার দেখানো হয়ে যায়। তো আজকে এই তিনটে উদাহরণ নিয়ে আমি তোমাদেরকে করে দিলাম। পরবর্তী ভিডিওতে বাকি তিনটে সমাধান আমি যে পদ্ধতিতে করানো দরকার করে তোমাদেরকে দেখি।